দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমি আপনাদের সামনে দুটি স্টকের সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস তুলে ধরার চেষ্টা করব। প্রথম আমি বেছে নিয়েছি বেস্ট হোল্ডিংসকে। একটি স্টক বাছাইয়ের ক্ষেত্রে আমরা সবার আগে যে বিষয়টি দেখি সেটা হলো তার ট্রেন্ড। তো ট্রেন্ড দেখার জন্য আসুন আমরা পাশের যে টেবিল চার্ট আছে টেবিল চার্টের দিকে নজর দিই। এখানে দেখুন 1D অর্থাৎ ডে টাইম ফ্রেম, তারপর আছে কি 1W অর্থাৎ উইকলি টাইম ফ্রেম। দেখুন দুইটা টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আমাদের এই সফটওয়্যারের অ্যালগোরিদম আমাদেরকে রেজাল্ট দিচ্ছে যে স্টকটি এখন আপ ট্রেন্ডের দিকে আছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে স্টকটি আপ ট্রেন্ডে আছে, এখন সামনের দিকে এগোনো যায়। হ্যাঁ, এবার আসুন এখানে দেখা যাচ্ছে কি ভলিউম স্ট্যাটাসটা কি নর্মাল আছে। এখন ভলিউম আমরা জানি বিভিন্ন ধরনের হতে পারে। হ্যাঁ, স্পাইক হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে, তারপরে আরও বিভিন্ন ধরনের হতে পারে। টেকনিক্যালি বিভিন্ন টার্মস আছে যা আপনারা কম বেশি জানেন অনেকে। এখানে ভলিউমটা নর্মাল আছে। এবার এভারেজ ভলিউম এবং গড় ভলিউম এটার মধ্যে বেশি পার্থক্য নেই, অর্থাৎ গড় ভলিউমের থেকে এভারেজ ভলিউমের থেকে আজকের ভলিউমটা তুলনামূলক বেশি। তো এটা সব দিক মিলে একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো কনফিডেন্ট লেভেল। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই এটা কি দেখলেন বা স্টকটার কি অবস্থা, আপনি যতটুকু জানেন আপনি একটা অনুমান করে বলতে পারবেন না যে এটার আপনার কনফিডেন্ট লেভেল কি বা কতটুকু। ঠিক একইভাবে এই স্টকটা, এই সফটওয়্যারটা স্টকের সব কিছু অ্যানালাইসিস করে সে একটা কনফিডেন্ট লেভেল দাঁড় করিয়েছে, যার রেটিংস সে দিচ্ছে হচ্ছে 100%। অর্থাৎ সে বলতেছে যে না, সব কিছুই পজিটিভ। হ্যাঁ, ফলে সে নিচে একটা বাই সিগন্যাল দিয়েছে। দেখুন এখানে একটা বাই সিগন্যাল দিয়েছে। বাই সিগন্যালের বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন ধরুন এ বাই সিগন্যাল দেখা যাচ্ছে এখানে। এ প্লাস যদি আরো একটু ভালো করতো তাহলে এ প্লাস বাই সিগন্যাল দেখা যেত। যদি একটু কম রেটিং হতো তাহলে বি বাই লেখা থাকতো। হ্যাঁ, অর্থাৎ বি টাইপের সিগন্যাল। আরো কম হলে সি, আরো কম হলে ডি। হ্যাঁ, তো ডি হলে তো আমরা বুঝতেছি যে সেখানে আমরা যাব না। হ্যাঁ, তারপরে দেখুন এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে। কত ভলিউম ছিল, হাই কততে হয়েছে, লো কততে হয়েছে, ইন্ডেক্স বার কততে ছিল। হ্যাঁ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন অ্যাক্টিভ জোনে আছে। তাছাড়া স্টকটি এখন বুল মুভমেন্ট অর্থাৎ বুলিশ এবং মোমেন্টামে আছে। তো এই ছিল টেবিল চার্টের হিস্টোরি। আসুন আমরা একটু ক্যান্ডেলের দিকে যাই, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে যাই। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলছে দেখুন। এখানে স্বয়ংক্রিয়ভাবে একটি টেবিল তৈরি হয় প্রতিদিনের কার্যদিবস শেষ হওয়ার সাথে সাথে। এখানে দেখুন আপ ট্রেন্ড দেওয়া আছে, ট্রেন্ড আপ ঊর্ধ্বমুখী। হ্যাঁ, সব কিছু অ্যানালাইসিস করে সে আপনাকে রেজাল্ট দিচ্ছে যে না, টেবিল চার্টে যা দিয়েছে এটা তো সঠিক, তারপরেও আজকের দিন পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত ট্রেন্ড কিসে আছে? আপে আছে। এবার এখানে এই ইন্ডিকেটরের মধ্যে এই অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা আছে যে এখানে 10টা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরকে সেট করে দেয়া আছে। এই 10টা ইন্ডিকেটরের মধ্যে 10টা পয়েন্টের মধ্যে সে এই স্টকটিকে 7.7 মার্কস দিয়েছে। অর্থাৎ 5.5 হলে সেখানে এন্ট্রি নেওয়া যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আরো ভালো, তুলনামূলকভাবে অন্যান্য যে স্টক আছে তার থেকেও একটু ভালো। তবে 9 বা 10-এর উপরে গেলে তখন আবার সেল প্রেশার আসে, তখন এখানে বলে দেওয়া থাকে যে না, লাল হয়ে যায় এবং বলে দেওয়া হয় যে না, এখানে আর এন্ট্রি নেওয়া যাবে না। নিচে আবার দেখুন জোন দিয়েছে সে, যে এটা হচ্ছে বাই জোন। আপনি চাইলে কোনো নতুন বিনিয়োগকারী সে যদি চায় তাহলে আগামী কার্যদিবসে উপরে যে যেখানে যে রেজিস্ট্যান্স দেখাচ্ছে লাল দাগের, এই রেজিস্ট্যান্সের উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে সে চাইলে এখানে এন্ট্রি নিতে পারে।
এটা হলো এই ব্যানারের ব্যানার এখানে আপনাকে বলছে গত 2 দিন বা 3 দিনের যে রেজাল্ট সেটা ব্যানারের মাধ্যমে দেখানো হচ্ছে। এবার আসুন তার আগের তার আগে এটা বাই সিগন্যাল দিয়েছিল। বাই সিগন্যাল কত তারিখে দিয়েছিল? 21শে মে 2026 তারিখে আমাদের এই ইন্ডিকেটরটি স্টকটির ব্যাপারে বাই সিগন্যাল দিয়েছিল। সেখানে তারা বলেছিল 13 টাকা 90 পয়সা দরে স্টকটি ক্রয় করতে এবং স্টপ লস ধরে দিয়েছিল 13 টাকা 27 পয়সা। যদি এর নিচে নেমে যায় তাহলে স্টপ লস দিয়ে বেরিয়ে আসতে হবে। টেক প্রফিটের ক্ষেত্রে বলেছে 19 টাকা 10 পয়সা। এবার আসুন সে যে এই অ্যানালাইসিসগুলো আমাকে করে দিচ্ছে, কেন করে দিচ্ছে, কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? হ্যাঁ, অবশ্যই কোনো স্টক যদি বাড়ে, কোনো স্টক যদি কমে, তাহলে তো একটা কারণ থাকে, একটা রিজন থাকে, তাই না? ফান্ডামেন্টালি একটা রিজন থাকে, টেকনিক্যালি একটা রিজন থাকে। তো যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং এই শেয়ারটা, তারপরও আমি টেকনিক্যালি দেখি যে কেন এই ইন্ডিকেটর আমাদেরকে বলছে বা এই সফটওয়্যার আমাদেরকে বলছে যে এই সব কিছু পজিটিভ, তুমি এন্ট্রি নিতে পারো। দেখুন এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে লিখে দেওয়া আছে, তথ্য লিখে দেওয়া আছে। ক্যান্ডেল কথা বলে, ঠিক একইভাবে এখানে ক্যান্ডেল কি বলতেছে, ক্যান্ডেলের ভাষাটা আপনাকে অনুবাদ করে দেওয়া আছে এখানে। হ্যাঁ, দেখুন এখানে আর ব্রেক, অর্থাৎ এই জায়গাতে ব্রেক আউট হয়েছে। হ্যাঁ, আপনি যদি নাও জানেন তাহলে লেখা দেখে আপনি বুঝে ফেলবেন যে এখানে ব্রেক আউট হয়েছে। হ্যাঁ, আবার এখানে দেখুন এখানে সাদা দেওয়া আছে, হোয়াইট, শান্তির বার্তা দেওয়া আছে যে এই পর্যন্ত, অ্যাটলিস্ট এই যে লাল দাগ পর্যন্ত আপনার কোনো বাধায় পড়ার সম্ভাবনা নেই। স্টক মার্কেটে কিন্তু 100% বলে কোনো শব্দ নেই, এখানে জাস্ট অনুমান বা একটা প্রেডিকশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই অ্যালগোরিদমটা আপনাকে প্রেডিক্ট করতেছে, আপনাকে সান্ত্বনা দিচ্ছে বা বলছে যে না, তুমি এগিয়ে যেতে পারো, বড় ধরনের কোনো সমস্যা না হলে, কোনো নিউজ না আসলে এটা আশা করা যায় উপরের দিকে যাবে। ঠিক একইভাবে দেখুন এখানে সে কন্টিনিউয়াসলি বাই বলেছে এবং SM অর্থাৎ স্মার্ট মানি বাই, এখানেও দেখুন স্মার্ট মানি বাই একটা সিগন্যাল দিয়েছে, অর্থাৎ স্মার্ট মানি নিয়মিত ছোট ছোট করে এখানে এন্ট্রি নিচ্ছে। আমাকেও দেখুন নিচের যে ক্যান্ডেলটা, এখানে আমাকে একটা লেভেলে লিখে দিয়েছে কন্টিনিউয়াসলি বাই, অর্থাৎ আমি এখানে যখন আমাকে সিগন্যাল দিয়েছে যে ভাই তুমি বাই করো, তখন কিন্তু আমি বাই করার পর সে আমাকে আবারও বলতেছে যে না, তুমি কন্টিনিউয়াসলি চাইলে আরও কিছু বিনিয়োগ করতে পারো, হ্যাঁ, ঝুঁকি নেই এখানে। তো দেখুন এখানে ক্যান্ডেলের উপরে লিখে দেওয়া আছে যে একটু কালারিং করে লেখা আছে, সেটা হচ্ছে সেলার, অর্থাৎ এই ক্যান্ডেলে এত % সেলার ছিল। এই ক্যান্ডেলে দেখুন উপরে লিখে দেওয়া আছে 50, অর্থাৎ 50% সেলার ছিল, তাহলে স্বাভাবিকভাবে 50% বায়ার ছিল। একইভাবে দেখুন এই ক্যান্ডেলের থেকে কি হয়েছে জানেন? লিকুইডিটি সুইপ শুরু হয়েছে। এই যে উপরে যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটাকে বলা হচ্ছে লিকুইডিটি সুইপের চিহ্ন। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা জিনিস হয়, লিকুইডিটি গ্রাব হয় আবার লিকুইডিটি সুইপ হয়। হ্যাঁ, আসুন আমরা আরো পিছনের দিকে যদি যাই, এই যে দেখুন এখানে SM বাই, স্মার্ট বাই লেখা আছে, তারপরে আবার দেখুন এইখানে ছোট করে ক্যান্ডেলের উপর লিখে দেওয়া আছে যে স্মার্ট মানি। হ্যাঁ, অর্থাৎ 7ই মে 2026 এই জায়গাতে স্মার্ট মানি ঢুকেছিল। এখন স্মার্ট মানি কারা? স্মার্ট মানি বলতে কাদের বোঝানো হচ্ছে? ইনস্টিটিউট, হ্যাঁ, তারপরে ব্যাংক, বিমা, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো, এদেরকে স্মার্ট মানি বলা হিসাবে ট্রিট করা হচ্ছে। হ্যাঁ, আরো পিছনের দিকে যদি যাই, দেখুন প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে নিচে এখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ, লিখে দেওয়া আছে যে এখানে কি হচ্ছে, কোথায় যাচ্ছে। আর একটা জিনিস দেখেন, স্মার্ট মানি কত টাকা ধরে বাই করেছিল স্টকটি, তাও কিন্তু লিখে দেওয়া আছে। তো ওভারঅল সবকিছু মিলে আমরা যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে এই স্টকটি সবকিছু পজিটিভ, এখানে এন্ট্রি নেওয়া নিরাপদ বা এন্ট্রি নেওয়া যায়। হ্যাঁ, আসুন আমরা এবার পরবর্তী স্টকের দিকে যাই। আরেকটি স্টক আপনাদের সাথে শেয়ার করব। দর্শক,
এবার আমরা যে স্টকটি ওপেন করেছি এটা হচ্ছে বিডি থাই। হ্যাঁ, আসুন আমরা ঠিক একইভাবে বিডি থাইয়ের উইকলি বিডি থাইয়ের ট্রেন্ড দেখি। দেখুন এখানে কি লেখা আছে, ডে টাইম ফ্রেম, 1 ডে টাইম ফ্রেম আমি যদি দেখি তাহলে ইনডিসিশন এখানে একটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ আপ ট্রেন্ডও না ডাউন ট্রেন্ডও না, একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে। ঠিক একইভাবে যদি আমি উইকলি দেখি সেখানেও একটা ইনডিসিশন অর্থাৎ সাইডওয়েজ মুভমেন্ট বা এই ধরনের কিছু একটা ইসের মধ্যে আছে, কখনো আপ কখনো ডাউন কখনো সাইডওয়েজ। হ্যাঁ, এটা হজবরলার মধ্যে আছে, যার ফলে সে একটা সাদা বিন্দু দিয়েছে যে না এখনো কোনো ট্রেন্ডের মধ্যে নেই। ঠিক একইভাবে আমি যদি ভলিউমের দিকে যাই, ভলিউম সে বলতেছে যে না নর্মাল, অন্য সব কিছু সেখানেও বলতেছে যে 100% ঠিক আছে। হ্যাঁ, গড় ভলিউম বা আজকের দিনের ভলিউম এটা কোনো অস্বাভাবিকতা নেই বা স্পাইক নেই, এটা সব কিছু ঠিকঠাক আছে। প্রিমিয়াম বলতেছে হ্যাঁ ঠিক আছে। তারপরে কনফিডেন্ট লেভেল, হ্যাঁ আমরা যেটা বলেছিলাম যে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই কি অবস্থা, প্রেডিকশন কি, সামনের দিকে কি হতে পারে, সে বলছে 60% সম্ভাবনা আছে উপরে যাওয়ার, 62%, হ্যাঁ সরি 62% সম্ভাবনা আছে উপরে যাওয়ার। দেখুন আজকের গত কারেন্ট যে ট্রেন্ড যদি আমরা তাকে জিজ্ঞেস করি, সে বলছে কারেন্ট ট্রেন্ড হচ্ছে ডাউনে আছে, আর এটার কি আছে, বেয়ার মুডে আছে, এখন বেয়ার মুভমেন্ট চলতেছে। হ্যাঁ, আসুন আমরা ব্যানারের দিকে নজর দিই। আমি বলেছিলাম এবং গত ইস্যু আপনি পূর্বের যে অ্যানালাইসিস সেখানেও আপনারা দেখেছেন যে একটা ব্যানার দেখায় স্বয়ংক্রিয়ভাবে আমাদের এই ইন্ডিকেটরটি। এখানে যে ব্যানারটি দেখাচ্ছে সেখানে সে আপট্রেন্ড দেখাচ্ছে, বাট পুরা স্ক্রিনটা সে হলুদ আকারে দেখাচ্ছে। হ্যাঁ, সেখানে স্কোর সে দিয়েছে কত, 10-এর মধ্যে 5.7, 10-এর মধ্যে 5.7। এবার আসুন জোন, সে কি বলতেছে, নিউট্রাল জোন হোল্ড করতে বলতেছে। কাদেরকে, যারা নতুনভাবে বিনিয়োগ করবেন তাদেরকে বলতেছে ভাই তুমি অপেক্ষা করো, এখন এই মুহূর্তে বিনিয়োগ করো না। ঠিক একইভাবে দেখুন এখানে একটা লাল বিন্দু দেখিয়েছে, আগে দেখিয়েছিল কি সাদা, এখন দেখাচ্ছে হলুদ আর একটা দেখাচ্ছে লাল, অর্থাৎ যারা পূর্বে এর আগে এন্ট্রি নিয়েছেন তারা প্রফিট টেকিং এর জন্য তৈরি হন। এই জায়গাতে এই যে কয়েকটা জায়গা সে ইন্ডিকেট করে দিয়েছে, প্রফিট টেকিং এখানে করবেন 14-30-এ, তারপরে এখানে করবেন 15-তে, হ্যাঁ এখানে করবেন, তবে এই জায়গাতেও সে প্রফিট টেকিং করতে বলতেছে। হ্যাঁ, এই জোনে সে প্রফিট টেকিং করতে বলতেছে। আসুন আমরা আর একটু দেখি, এই স্টকটি আমাদেরকে বাই সিগন্যাল কবে দিয়েছিল, বাই সিগন্যাল দিয়েছিল আমাদেরকে 21শে মে 2026, তখন পারচেস প্রাইস ছিল হচ্ছে 12 টাকা 90 পয়সা, স্টপ লস দিতে বলেছিল 12 টাকা 18 পয়সা বা 20 পয়সা, আর এখানে প্রফিট টেকিং এর জন্য সে বলেছিল 14 টাকা 30 পয়সা। হ্যাঁ, 14 টাকা 30 পয়সা সে প্রফিট টেকিং করতে বলেছিল। এখন এই যে বাই সিগন্যাল দিয়েছিল, বাই সিগন্যাল কি কারণে দিয়েছিল, হ্যাঁ বাই সিগন্যাল দেওয়ার তো সুনির্দিষ্ট একটা কারণ থাকতে হবে না? তো আসুন আমরা এর প্রিভিয়াস যে হিস্টোরি বা পেছনের দিকের ক্যান্ডেলগুলোকে একটা একটা করে দেখি যে সে কেন এটা বাই সিগন্যাল দিয়েছিল। হ্যাঁ, দেখুন এই যে দেখা যাচ্ছে 15ই এপ্রিল 2026, এখানে দেখুন একটা বক্সের মতো ক্যান্ডেলকে ঘিরে রেখেছে, এটার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্মার্ট মানি। এই যে উপরে দেখুন মাউস রেখেছি যেখানে, এখানে লেখা আছে SM, অর্থাৎ স্মার্ট মানি। হ্যাঁ, তারপরে এই যে নিচে ওভার কনফার্মেশন দিয়েছে যে অর্থাৎ স্মার্ট মানি একবার নয় দুইবার নয়, এখানে একাধিকবার তারা ক্রয় করেছে। হ্যাঁ, তারা ইনভেস্ট করেছে। এখানে কত টাকা দরে, এই যে লেখা আছে 13 টাকা দরে তারা স্টকটি কিনেছে সর্বশেষ। হ্যাঁ, আরো কমে কিনতে পারে, বাট সর্বশেষ রেকর্ড হচ্ছে সে 13 টাকা দরে কিনেছে। দেখুন স্মার্ট মানি যখন স্টকটি কিনেছে তখন তার আগে আরো একটা SM ছিল, যে দেখুন SM লেখা আছে, এখানেও স্মার্ট মানি স্টকটি কিনেছে, অর্থাৎ স্মার্ট মানি দুবার এখানে এন্ট্রি নিয়েছে। এখন স্মার্ট মানি পাশাপাশি দুবার এন্ট্রি নেওয়ার কারণ কি, আসলে স্মার্ট মানির সাথে আর একটা মানি কাজ করে, ধরুন ক্ষুদ্র বিনিয়োগকারী, আর একটা হচ্ছে মাঝারি বিনিয়োগকারী, আর একটা হচ্ছে স্মার্ট মানি। এই যে M দ্বারা আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে
মার্চেন্ট তথা মাঝারি ধরনের বিনিয়োগকারী এই ক্যান্ডেলে অর্থাৎ 7ই এপ্রিল 2026 এখানে মাঝারি মানের যে ইনভেস্টর তারা এখানে ঢুকেছে, যার ফলে নিচে এম দেওয়া। ঠিক একইভাবে এখানে দেখুন ইনভেস্টর ঢুকেছে, সাথে কি আবার স্মার্ট মানিও ঢুকেছে। হ্যাঁ, এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে কনফার্মেশন দিয়েছে এবং আমাদের ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত বাই সিগন্যাল দিয়ে যাচ্ছে যে ভাই তুমি বাই করো, তুমি বাই করো। হ্যাঁ, এবং কত টাকায় বাই করতে হবে, কত টাকায় সেল দিতে হবে তাও কিন্তু বলে দিচ্ছে। এখন আসুন, এত স্মার্ট মানি, এত ইনভেস্টর এখানে ঢুকতেছে, তাহলে স্টকটির দাম কেন বাড়েনি, কেন বাড়তেছে না? এটা তো একদম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু দেখুন স্মার্ট মানি যেমন ঢুকতেছে তেমন কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে। এই দেখুন এন্ট্রি নিয়েছে কত, 13 টাকা 30 পয়সা ধরে তারা এন্ট্রি নিয়েছে। ঠিক একইভাবে ধরেন আর একটা গ্রুপ তারা 11 টাকা ধরে বিক্রি করেছে সর্বশেষ। হ্যাঁ, তাদের যারা বের হয়ে গেছে, যে ইনভেস্টর এখান থেকে বের হয়ে গেছে, সে কিন্তু লসে বেরিয়েছে, 12% লস দিয়ে সে বেরিয়েছে। তারপরে এখানে কি করেছে, 11.7%, 11.70 টাকা হ্যাঁ ধরে সে বিক্রি করেছে, তার এখানে -12%, অর্থাৎ সে 12% লসে বের হয়ে গেছে। ঠিক একইভাবে দেখুন এখানেও কিন্তু স্মার্ট মানি বেরিয়েছে। আর এখানে যে স্মার্ট মানি এবং ইনভেস্টরদের মধ্যে যে একটা টম অ্যান্ড জেরির খেলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের যে ইন্ডিকেটর এবং কম্পিউটার বেস যে অ্যালগোরিদম কিন্তু পর্যবেক্ষণ করে এবং এদের ফুটপ্রিন্ট ধরে আমাদেরকে একটা রেজাল্ট দেয়। এই যে দেখুন এইখানে স্মার্ট মানি যখনই এন্ট্রি নিয়েছে পাশাপাশি দুটো, এবং তাদের কার্যবিধি, তাদের কার্যকলাপ দেখা মাত্রই আমাদের ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে ভাই এখানে মার্কেট নিচে নামবে, তুমি এখান থেকে মার্কেট ছেড়ে দিয়ে বের হয়ে যাও, বিক্রি করে বের হয়ে যাও। এই যে এই চিহ্নটার অর্থ যে মার্কেট নিচে নেমে যেতে পারে। দেখুন ও আমাকে সিগন্যাল দেওয়ার পরের ক্যান্ডেল থেকেই কিন্তু মার্কেট আস্তে আস্তে নিচে নামা শুরু করছে। তারপরে যে দেখেন স্মার্ট মানি কিন্তু এখানে বিক্রি করছে। স্মার্ট মানি বিক্রি করার পরেও কিন্তু আবার আমাদেরকে আমাদের ইন্ডিকেটর কনফার্মেশন দিয়েছে এবং বা সেল সিগন্যাল দিয়েছে যে ভাই এটা আরও খারাপ অবস্থা, তুমি এখান থেকে বিক্রি করো। কিন্তু পরবর্তীতে আবার এখন রিসেন্টলি আবার এটা স্বাভাবিক অবস্থায় এসেছে, এখানে আমাদেরকে বাই করতে বলা হয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, এখানে দেখুন এই যে আর একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলটাও একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে, কারণ দেখুন এই যে ট্রায়াঙ্গেল থেকে নিচে নামে নিয়ে এই বারটাকে সে ধরে এগোচ্ছে। ঠিক একইভাবে এই ট্রায়াঙ্গেলটাকে যদি সে ভেঙে উপরে যেতে পারে, তাহলে তার সামনে কিছু জায়গা আছে, আপনি দেখতে পারেন কিছু দূর যেতে পারে সে। বলা যায় যদি মার্কেট ভালো থাকে 23 টাকা পর্যন্ত, 23 টাকা 60 পয়সা বা এই লেভেলে সে আসতে পারে। হ্যাঁ, যে এখানে যে লাল রেখাটা দেখতে পাচ্ছেন ঘোরানো পেঁচানো, এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। বেগুনি রঙের যে রেখাটা দেখতে পাচ্ছেন এটা হলো তার সাপোর্ট জোন। হ্যাঁ, আর এখানে যে বক্সগুলি দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় তৈরি হয়েছে, কখনো অর্ডার ব্লক, কখনো ফেয়ার ভ্যালু গ্যাপ, কখনো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, কখনো ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, কখনো বেওয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, কখনো বেওয়ারিশ অর্ডার ব্লক, চেঞ্জ অফ ক্যারেক্টার, হ্যাঁ, তারপরে ব্রেক অফ স্ট্রাকচার, এগুলো সব তৈরি হয়েছে। কিন্তু এই টার্মসগুলো আমাদের মতো মানুষের এখন নতুন করে পড়ালেখা করে সব কিছু মনে রাখা খুবই কঠিন। তো সফটওয়্যার থাকলে কি হয়, এই সফটওয়্যারটা আমাদেরকে নিজের মতো করে এগুলোকে মনে রাখে এবং একটা সঠিক রেজাল্ট আমাদের সামনে তুলে ধরে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই সফটওয়্যারের কার্যকারিতা এবং এই স্টকটা কি হবে, এই স্টকের রেজাল্ট বা প্রেডিকশন কি হতে পারে। আশা করি আপনারা ধরতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো পরামর্শ থাকে, বা আপনাদের যদি কোনো অ্যানালাইসিসের প্রয়োজন হয়,